নম্বরে দিয়েছে ট্রেনটা, আমাদের যেতে হবে 1 নম্বরে। তবে লাইন পার হচ্ছে দেখুন, এবার আমিও হব। এতটা কে উঠবে? সবাই উঠছে, পার হচ্ছে, আমরাও হব। বাহ, এখানে মায়ের এখানে মন্দিরের রূপদান আছে দেখুন। দরকার নেই। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা। এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এটা কিন্তু মন্দির না, এটা কিন্তু টিকিট কাউন্টার। বাট কি সুন্দর মন্দিরের রূপদান করেছে। আমরা এই প্রথম হচ্ছে রামপুরহাট না নেমে তারাপীঠ দিয়ে যাচ্ছি। এই তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে আসছি। গিয়ে এখানে বাইরে টোটো পেয়ে যাব। ওই যে টোটো সব দাঁড়িয়ে আছে, রেটটা জিজ্ঞেস করে নিতে হবে। কত কত কত? 30 টাকা করে। 25 টাকা না? আমরা 25 টাকা করে রোজ যাই। কত করে? 30 টাকা করে। হ্যাঁ, একই ভাড়া। আমরা কার কথা বলবো? এত গাড়ি মিলে 25 টাকা করে নেবে। না না, এটা সামনে যান। রামপুরহাটের রাস্তা দিয়ে হাঁটছি আমরা, আরও 3 জনকে পেয়ে গেছি আমরা, তাহলে একসাথেই যাচ্ছি তার জন্য। নেবে একটা বাংলার বোতল নিয়ে নেবো। আজকে রাত্রে পার্টি হবে 4 বোতল ভোটকা, কাম মেরা রোজ কা। এই রোডে ছবি তুলছি না, কারণ আমি নিজে ছবি হয়ে যাব তারপরে। এখন দর কষাকষি চলছে। কত কত দাদা? কত করে ঠিক হলো? এই যে এই দাদাকে রিজার্ভ করে নিয়েছি। আজকে যাচ্ছি আমরা তারাপীঠে, তারাপীঠ মন্দিরে। বলছি দাদা, তোমার নামটা কি? রমেন মণ্ডল। এই দাদার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, প্লাস দেখতে পারবেন। আপনি যখনই আসবেন, এনার গাড়িতে আসবেন, খুব ভালো ব্যবহার এবং চিপ অ্যান্ড বেস্ট, কোথাও পাবেন না। দাদা, তোমার ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 8918419298। আচ্ছা, এই নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে নিন। তারাপীঠে নেবে, এনাকে ফোন করে চলে আসবেন, চিপ অ্যান্ড বেস্ট, আরামে যেতে পারবেন। একদম মন্দিরের কাছে নামিয়ে দেবে। কতক্ষণ লাগে দাদা এখান থেকে? 20 মিনিট লাগবে তো? রামপুরহাট থেকে কতক্ষণ লাগে? মানে রামপুরহাটের থেকে এটা শর্টকাট নাকি? আচ্ছা, এই রাস্তাটা আমার জানা ছিল না, এই প্রথম জানলাম। মানে তারাপীঠে নেবে খুব তাড়াতাড়ি যাওয়া যায় 20 মিনিটের মধ্যে। হ্যাঁ, বান্ধববাড়ি। এটা কে থাকে? হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান। হ্যাঁ, 8 গ্রাম হয়ে যাবে। আচ্ছা, 8 গ্রাম হয়ে যাবে। তুমি 8 গ্রামে যাবে? ও ও আচ্ছা, আশ্রমে যাবে? আশ্রমে তাহলে দিনে আছে কি হয়েছে, 2 মিনিট ঘুরে যাবে। কি সুন্দর মাটি, কি সুন্দর বাড়িগুলো দেখুন, কি সুন্দর বাড়ি। কি সুন্দর ঘরের চাবি দেখো। দোতলা বাড়ি, মাটির দোতলা বাড়ি দেখতে পেয়েছি। কত মাটির বাড়ি, মাটির গন্ধ কত সুন্দর। এই যে দাদারা যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি আমরা। এখান থেকে টোটোতে যেতে গেলে এটা হচ্ছে আটলা হয়ে যায়, সাধক বামাখ্যাপার জন্মস্থান। যদি চান আপনারা এটাও ঘুরে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনাদের বলবেন, ওনারা হয়তো সামথিং কিছু পয়সা বেশি নেবে, কিন্তু আপনাদের প্রপারলি ঘুরিয়ে দেবে। মানে আটলা যেতে হলে ডান দিকে যেতে হবে, ডান দিকে আটলা, আমরা যাবো বাদিকে, তাই তো? হ্যাঁ, ওই তো বামাখ্যাপের বাড়ি।
এই যে এখানে 10-15 মিনিট গেলেই হয়ে যেত। ওখানে গেলে টাইম লেগে যায়, কথা জানেন তো? এই বাইরে ছাদ করে হয়ে যায় খাবারের জন্য ঘরে, ওখানে কোনো time নেই। আমি অন্যদিন আসবো যখন আটলা ঘুরিয়ে নিয়ে যাব। আর দাদা তো সাথে আছে, পেয়ে গেছি। এবার যখনই আসবো দাদা গাড়িতেই আসবো। এই আমরা তারাপীঠে ঢুকে গেছি। এবার হচ্ছে সোজা গিয়ে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে নেবো। ইউটার্নটা নিয়ে কাছেই পড়বে। এইখানে তো দেখতেই পাচ্ছেন সামনে মালের দোকান। মাল খেতে হলে চলে আসবেন এই দোকানের সামনে। হোটেল রাজমহলের সামনেই মালের দোকান পেয়ে যাবেন। এবার ডান দিকে টান নিচ্ছে কতটা, এই যে হ্যাঁ, ওখানে দোকান ছিল, ওই পাশে মায়ের মন্দির। এই গলিটা দিয়ে ঢুকলে আপনার ডান দিকেই পড়বে মায়ের মন্দির। এখন টোটো ভাড়া দিয়ে নিই, পরে কথা বলছি। ভাই তোমার সাথে আবার দেখা হবে। জয় জয় তারা মা।